গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি আমার লাইফের ফার্স্ট মোটো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এই সময় পুজোর সময়, তো রাস্তাঘাট একটু জ্যাম, তো বেরিয়েছিলাম বিকেলের দিকে। ডুবন্ত সূর্য, গোধূলিবেলা দারুণ লাগছিল দেখতে। আর আমি চলেছি বাসন্তী হাইওয়ে টুয়ার্ডস সায়েন্স সিটির দিকে। তো তোমরা আমার সাথে পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি, কি করছি এবং কেমন আমার এই ফার্স্ট মোটো ব্লগটা। তোমরা অবশ্যই জানাতে ভুলো না। তো সায়েন্স সিটির দিক থেকে আমি যখন মা ফ্লাইওভারের নিচে দিয়ে যাচ্ছিলাম, এতে ভাবলাম আমার গন্তব্য যেহেতু শিয়ালদা, তো আজকে শিয়ালদা যাওয়ার জন্য তোমাদেরকে একটা শর্টকাট রাস্তাতে নিয়ে যাওয়ার আমার মনে হলো একটু দেখাই তোমাদের কেমন হয় সেটা। তো প্রথমে আমি রাইট টার্ন নিতেই একদম টুয়ার্ড সায়েন্স সিটি থেকে চায়না টাউনের যে মুখটা এসে পড়লো, এর ভেতর দিয়ে আমি যাব আজকে শিয়ালদাতে। তো তোমরা অবশ্যই জানো ট্যাংরা চায়না টাউন কিসের জন্য বিখ্যাত। এখানে চাইনিজ খাওয়ার জন্য প্রত্যেক মানুষ অসংখ্যবার এসে ভিড় জমায় এবং দারুণ স্বাদ উপভোগ করে। তো চায়না টাউনের গলিগুলো সকালবেলা বা দিনের আলোতে কেমন লাগে তোমরা দেখতে থাকো আমার এই মোটো ব্লগে। তো দেখতে দেখতে আমি চায়না টাউনের ফার্স্ট রেস্টুরেন্টগুলোর সামনে দিয়ে চলে এলাম। তো যেতে যেতে অনেকটাই জল জমেছিল চারিদিকে, তো একটু অসুবিধাই হচ্ছিল কারণ গাড়িগুলো রাখা থাকে পার্কিং এইভাবে। তো সেইভাবে ধীরে ধীরে চালিয়ে আমি পৌঁছে গেলাম নেক্সট এর পরের গলিটা। এখানেও আরো বিখ্যাত কয়েকটা রেস্টুরেন্ট আছে। তোমরা যদি কখনো চায়না টাউনে এসে থাকো, তো এই রেস্টুরেন্টগুলো যদি খেয়ে থাকো, কেমন হয়েছে বা কেমন খাওয়া দাওয়া, এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারো আমার সাথে। তো এখান দিয়ে আমি সোজা বেরিয়ে গেছিলাম এবং এরপরে আমি চলে এসেছিলাম শিয়ালদার একদম খুব কাছেই। তো চায়না টাউনের গলিটা ক্রস করেই আমি রাইট টার্ন নেব। তো সেই রাইট টার্ন নেওয়ার আগে আরেকটা দারুণ রেস্টুরেন্ট ছিল। এই রেস্টুরেন্টটা খুব বিখ্যাত। তোমরা এই রেস্টুরেন্টটা চিনতে পারলে আমাকে জানিও এই রেস্টুরেন্টটার নাম কি। এরপরে আমি সোজা চলে এলাম শিয়ালদার একদম কাছাকাছি। শিয়ালদার স্টেশনে ওঠার আগেই যে রাস্তাটা সোজা গিয়ে টুয়ার্ডস কানেক্ট করছে বিধাননগর মেন রোড বা বেলেঘাটা মেন রোড বলতে পারেন। তো এই কানেক্টর দিয়ে আমি একদম এনআরএস হসপিটালের সামনে দিয়ে পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে। তো শিয়ালদা স্টেশনে আমি গিয়ে বাইকটা প্রথমে পার্কিং এ রাখি। জানোই শিয়ালদা স্টেশনে দারুণ এখন পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। তোমরা যদি এই শিয়ালদা স্টেশনে কখনো এসে থাকো, বাইক পার্কিং করে থাকো, নির্দ্বিধায় নির্ভয়ে পার্কিং করতেই পারো। তো যেহেতু আমি আজকে আমার গন্তব্যটা এখনো তোমাদের কাছে শেয়ার করিনি, এই করতে চলেছি। আমি চলে এসেছিলাম লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ার, যেটা এবছরে পুজোয় দারুণ একটা থিম করেছে। পেহেলগাম অ্যাটাকের ভিত্তিতে যে ভারতীয় সেনারা প্রত্যাঘাত করেছিল, অপারেশন সিন্দুর নাম দিয়েছিল, সেই অপারেশন সিন্দুরের থিম এখানে এখন ফুটিয়ে তোলা হয়েছে। তো কাজ চলছিল, আমরা প্রি কাজ দেখতেই চলে এসেছিলাম যে পুজোর প্রিকশনটা কেমন হয়। তো এসে আমরা দেখলাম দারুণভাবে সব পাহাড়ের আকৃতি করা হয়েছে, যুদ্ধের যে পরিবেশ হয় আর কি। তো সেখানে যেখানে জঙ্গিরা লুকিয়ে থাকে সেইভাবে। তো অনেক লোকের সমাগম হচ্ছিল, অনেকেই বিকেল থেকে আসছিল, অনেক ব্লগাররাও ছিল। তো দেখতে দেখতে আমি আমার সামনে সবথেকে আকর্ষণীয় বিষয়বস্তু দেখতে পেলাম। সেটা হলো একটা ট্যাঙ্ক বা কামান, যেটাকে আমরা বলি। দারুণ লাগছিল, দারুণভাবে সাজিয়েছিল। এটা দেখে তো মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম যে এত সুন্দর হাতের কাজ কারিগরি থাকতে পারে। তোমরাও দেখে জানিও কেমন হলো। এরপরে চলে আসি পুজোর এইখানে। তো পুজোর প্যান্ডেলটা দারুণ বড় ছিল, অনেক লোক ধরবে একসাথে আশা করি। কিন্তু দেখো তো দারুণ লাগবে এই যে অপারেশন সিন্দুরের মায়েদের প্রতি যে সিঁদুরের যে উৎসর্গ, যে মা বাবা বেঁচে থাকাকালীন যেভাবে সিঁদুর পরে ভালো থাকে, মন মানসিকতা সুস্থ থাকে, সেই উপরে থিমটা করেছে। কাজ চলছিল, তো যথেষ্ট পরিমাণে অসুবিধা হয় বলে আমরা একটু অল্প করে ভিডিওটা যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। তোমরা পুজোর সময় এসে ভিজিট করতে পারো, দেখতে পারো। মায়ের প্রতিমাটাও ঢাকা ছিল, তবুও পাশ থেকে তোমাদের জন্য দেখালাম। তো ভিডিওটা কেমন হলো, ব্লগটা কেমন লাগলো তোমরা জানাতে বলো না। থ্যাংক ইউ গাইস।